আজকে যে ম্যাথগুলি পাবো সেগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসেছে, ডাব্লিউবিসিএস, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এসেছে 17, 15-তে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ কিন্তু আবার গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট হবে, আবার কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই ম্যাথগুলো হচ্ছে ভিভিআই ম্যাথ, ঠিক আছে? একটি সংখ্যার 4-এর 5 ভাগ হলো 64। সংখ্যাটির অর্ধেক বের করতে হবে আমাদের। ডাব্লিউবিসিএস মেন 2016 সালে এই কোশ্চেনটি এসেছিল। যেমন এটা কিভাবে করবো, একটি সংখ্যা সেটাকে ধরে নেবো আমরা এক্স, তাহলে এক্স সংখ্যার বলেছে 4-এর 5, ঠিক আছে? 4-এর 5 বলে দিয়েছে 64, এটার মানে বলে দিয়েছে 64। তাহলে এখানে কাটাকাটি করবো, তাহলে 64 ইন্টু 5 বাই 4, 4 দিয়ে এটাকে কাটাচ্ছি, 4 4, 4 6 24, 16 5 হচ্ছে 80, 80 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে, সহজ হলেও কিন্তু এই টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে? 1/0.04 কত, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, 1/04 কি না, তো এখান থেকে 1/0.04 এই পয়েন্টকে তুলে দিলে নিচে কত হবে, 100 হবে, ঠিক আছে? 100টা উপরে উঠে যাবে, উপরে চলে গেলে নিচে থাকলো 4, 4 দিয়ে 100কে করলে হচ্ছে 25, ঠিক আছে? 25 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন, সরল। সরল থেকেও কিন্তু কোশ্চেন থাকে, তো দেখে নাও এই সরলটাকে কিভাবে করব, ঠিক আছে? এখানে 1 মাইনাস ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এখান থেকে দেওয়া আছে, এখানে বডমাস রুল অ্যাপ্লাই করবো, ভি বডমাস, ভি মানে হচ্ছে ভার্নিকুলার বার, যেখানে বার দেওয়া আছে এখানে বার দেওয়া আছে, বারের কাজটা হবে আগে, ঠিক আছে? এটুকু বারের কাজ হবে, 1 মাইনাস 1 করলে কত হবে, 0 হবে, ঠিক আছে? তো 1 মাইনাস 0 করলে কত, 1ই হচ্ছে, আবার 1 মাইনাস 1 করবো, আবার 0 হবে, ঠিক আছে? আবার 1 মাইনাস 0 করলে কত পাচ্ছি, 1 পাচ্ছি, আবার 1 মাইনাস 1 করলে কত হবে, 0, ঠিক আছে? তাহলে 0 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন এতে আছে। চলো নেক্সট কোশ্চেন, রুট ওভার অফ 20 প্লাস রুট ওভার অফ 20 প্লাস রুট ওভার অফ 20 প্লাস এরকম করে ডট ডট করে চলতে আছে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এটা ডাব্লিউবিসিএস মেইন 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল, আবারও আসতে পারে। তো দেখানো এইভাবে, এটার ক্ষেত্রে শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো, এটা 20কে ভাঙবো 4 ইন্টু 5, ঠিক আছে? এখানে প্লাস থাকার জন্য বড়টাকে নেব, প্লাস থাকার জন্য বড়টাকে নেব, 5কে নেব, তাহলে 5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি মাইনাস থাকতো কি না, যদি মাইনাস দিয়ে থাকতো তাহলে এখানে 4কে নিতাম, ঠিক আছে? 4 হয়ে যেত সঠিক অ্যান্সার, তো এক্ষেত্রে হচ্ছে 5। চলো নেক্সট কোশ্চেন, বলছে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যাটি, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, এখানে বের করে নিচ্ছি, 1 2 3, ঠিক আছে? এটাকে পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে হবে আমাদের এখান থেকে। তো দেখে নাও এখানে কত নিব, এখানে নিচ্ছি 3, ঠিক আছে? এখানে 3 নিলে 3 3 9 হচ্ছে, জোর জোর করে নিব, তাই না? এখানে 9 হচ্ছে, 9, তাহলে এখানে 1, এখানে 3 নিলাম, এখানে ডবল নিতে হবে, 1 হলো, এখানে হচ্ছে কত, 100, ঠিক আছে? ডবল জোড়া নামতে হবে, জোড়া নামে কিন্তু, ঠিক আছে? এখানে 3 নিলাম, সেই জন্য এখানে কত হবে, এখানে হচ্ছে 3 নেওয়ার পরে এখানে ডবল হয়ে যাবে, 6 হবে, তাই না? এবার এমন একটা সংখ্যা নেব যেন এর কাছাকাছি থাকবে, মানে 1 নিলে 61, একে যত নেব তত দিয়ে গুণ করব, 61 হবে, ঠিক আছে? আর যদি 2 নিই, 2 নিলে কিন্তু বড় হয়ে যাবে 61 থেকে, ঠিক আছে? তাহলে 1 নিলাম, এখানেও নিব, তাহলে 1, 31, 31 হলো, তাহলে তাহলে কত হচ্ছে, 61, এটা বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে, কত হলো, 10 9, ঠিক আছে? 7 কত হলো, 10 3 39, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 31, ঠিক আছে? তাহলে 31-এর আমরা হচ্ছে স্কোয়ার করব, 31-এর স্কোয়ার করলে হচ্ছে 961, 31-এর বর্গমূল, ঠিক আছে? আর এখানে 32, এখানে হচ্ছে 3টা, 4 অঙ্কে ক্ষুদ্রতম, এখানে 3 অঙ্কে ক্ষুদ্রতম বেরিয়েছে, 4 অঙ্কে ক্ষুদ্রতম বের করার জন্য 31 উপর 32-এর স্কোয়ার করবো, 32-এর স্কোয়ার করলে হচ্ছে 1024, ঠিক আছে? 32-এর বর্গ করলে হচ্ছে 1024 পাচ্ছি, এখানে 4 অঙ্কের পেয়ে গেলাম, 4 অঙ্কের এটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 1024 হয়ে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন, যে প্রথম 10টি জোড় সংখ্যার গড় হলো, যদি বলে প্রথম 10টি জোড় সংখ্যার গড়, তাহলে প্রথম 10টা জোড় সংখ্যার গড় আমরা জানি, সেটা হচ্ছে n+1, ঠিক আছে? জোড় সংখ্যা যদি বলে, এটা হচ্ছে জোড় সংখ্যা। আর যদি বিজোড় বলে,
বিজোড় বললে শুধু হবে n। তাহলে এখানে জোড় বলেছে, তাহলে 10 প্লাস 1, ঠিক আছে, কত হচ্ছে 11। 11 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিজোড় বললে কত হতো, 10ই হতো, ঠিক আছে, বিজোড় বললে 10ই হতো। চলো নেক্সট কোশ্চেন। 5টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় হচ্ছে 8, শেষ তিনটির গড় হলো 6। 5টি সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে তৃতীয় সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে 5টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড়, প্রথম তিনটার গড় হচ্ছে বের করে নেবো, প্রথম তিনটার সমষ্টি বের করে নেবো, 8 3 24, ঠিক আছে। আর শেষ তিনটির গড় হচ্ছে 6, শেষ তিনটির গড় হচ্ছে কত, 6, শেষ তিনটির সমষ্টি বের করবো 18, ঠিক আছে। এবার 5টি সংখ্যার গড় বলে দিয়েছে, 5টি সংখ্যার গড় হচ্ছে 6 বলে দিয়েছে, তাহলে এখান থেকে হলো 30। তাহলে এটাকে যোগ করছি, তৃতীয় সংখ্যাটা তাহলে এর মধ্যেই আছে, তাহলে 8 4 12 2, হাত থাকলো 1, 3 আর 1 4, 42। তার মানে এদের মধ্যে যে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাবো, এর মধ্যে তৃতীয় সংখ্যাটি আছে, তাহলে এখানে 30 আর 42 হচ্ছে, এখানে হচ্ছে 12 পাচ্ছি, তাই না। বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটা পেয়ে গেলাম 12, সেটা হচ্ছে 12, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন। 5টি সংখ্যার গড় হচ্ছে কত, 18 দেওয়া আছে। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? এটা ডাব্লিউবিসিএস মেন 17 15তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে এখানে দেখানো 5টি সংখ্যার গড় হচ্ছে 18 দেওয়া আছে, তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি বের করে নেবো, 18 পাচ্ছি 90, ঠিক আছে। বাদ দেওয়ার সংখ্যা বলেছি, একটি বাদ দিয়েছি, 5টার মধ্যে একটা বাদ দিলে কত থাকে, 4টা থাকে। এবার তাদের গড় বলে দিয়েছে 16, তাহলে 4টে 16 হচ্ছে, তাহলে সমষ্টিটা বের করে নেবো, 16 পাচ্ছি কত, 4 24 4, আর থাকলো 2 4 6 64, ঠিক আছে। এবার হচ্ছে বাদ দেওয়ার সংখ্যাটি, তার মানে এখান থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। দেখুন 4 কত 10 6 1 7 8 9 26, ঠিক আছে, 26 পেয়ে যাচ্ছি সঠিক অ্যান্সার, যেটা অপশন এতে আছে 26। তারপর চলে আসি নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, তাদের পার্থক্য হচ্ছে 69। এবার হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে 5x আর হচ্ছে 8x, ঠিক আছে। তাদের পার্থক্য বলে দিয়েছে, এটার সামনে ধরে নিলাম, তাদের পার্থক্য বলে বিয়োগ করে দেবো, পার্থক্যটা হচ্ছে 69, ঠিক আছে। তাহলে হচ্ছে 3x সমান সমান 69, তাহলে x সমান সমান 3 দুগুণে 6 3 3 9 23, x এর মান পেয়ে গেলাম 23। এবার হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো, এখানে 5x আর 8x, তাহলে হচ্ছে 5 × 23, ঠিক আছে। 5 × 23 করলে কত হচ্ছে, 5 3 15 5, হাত থাকলো 1, 10 আর 11, 115। 115 আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন সিতে। আর আরেকটা হচ্ছে 8 × 23, এটা করলে আমরা পাবো 184, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন, আজকে 10টি ম্যাথ ছিল। দুটি সংখ্যার পার্থক্য বৃহত্তর সংখ্যাটি 20% সমান, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত, ঠিক আছে। এখানে বৃহত্তম সংখ্যাটা ধরে নেবো আমরা x। এবার দুটি সংখ্যার মধ্যে পার্থক্যের বৃহত্তর সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত, 12, তাহলে হয়তো মাইনাস করে দেবো 12, সেটাই বলে দিয়েছে বৃহত্তর সংখ্যাটির 20%, মানে কত, 20% মানে 20/100, ঠিক আছে। তাহলে এখান থেকে 0 0 কাটা গেল, 2 পাচ্ছে 10, 5 দিয়ে এটাকে গুণ করে দেবো, 5x মাইনাস 12 পাচ্ছে 60 সমান সমান x, তাহলে এখান থেকে 4x সমান সমান কত পাচ্ছি 60, ঠিক আছে। তাহলে x সমান সমান কত পাচ্ছি এখান থেকে, x 15 4 60, 15, x এর মান পেয়ে যাচ্ছি 15, তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে x ছিল, সেটাই হচ্ছে 15, যেটা অপশন এতে আছে, ঠিক আছে। এই ছিল 10টি কোশ্চেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।